আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন সবাই। সকালে সকালে শুভেচ্ছা দিন আমার তরফ থেকে, প্রিয় ভিউয়ার্স। The main security issue of Bangladesh, the main security weapons of Bangladesh, বাংলাদেশের প্রধান নিরাপত্তা অস্ত্র। আজকে এই বিষয়ে একটু আলাপ করতে যাব। অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমি সেগুলোর সাথে একমত না। बहुत आदमी बहुत कुछ बोलता, लेकिन मैंने उन लोगों के साथ सहमत नहीं हूँ। बांग्ला में बोलता है द्विमत, और हिंदी में बोलता है सहमत नहीं हूँ। उर्दू में भी ऐसे बोलता। বাংলাদেশের যদি প্রধান নিরাপত্তা অস্ত্র হিসেবে যদি আমি মনে করি, এবং সকলেরই সেটা আশা করি মনে করা উচিত, যে নিউক্লিয়ারাইজেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের পারমাণবিকীকরণ, বাংলাদেশকে পারমাণবিক অস্ত্র দ্বারা সজ্জিতকরণ। যখনই বাংলাদেশ পারমাণবিক অস্ত্র দ্বারা নিজেকে সজ্জিত করতে পারবে, তখন আমি মনে করব বাংলাদেশ পুরোপুরি নিরাপদ হয়ে গেছে। বাংলাদেশ তখন পুরোপুরি নিরাপদ হয়ে যাবে পারমাণবিক অস্ত্র দ্বারা নিজেকে সজ্জিত করতে পারলে। পাকিস্তানও ঠিক একই রকম করেছিল। প্রথমে ভারত পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়েছিল, তখন পাকিস্তান অনেকটা নিরুপায় হয়ে গেছিল, অসহায় হয়ে গেছিল। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো একটা কথা বলেছিলেন, আমরা প্রয়োজনে ঘাস খাবো, हम लोग घास खाएगा लेकिन हम लोगों को न्यूक्लियर वेपन्स बनाने होगा। আমরা ঘাস খাবো, কিন্তু আমাদের পারমাণবিক অস্ত্র আমাদের বানাতে হবে। এটা ইমার্জেন্সি, আমাদের দেশের সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য। সেই কথাটি আমি বলতে চাচ্ছি। আমাদের ব্যাপারে একই রকম, আমরা যতই অস্ত্র কিনি, আমরা মিসাইল দিয়ে ভরে ফেললাম সারা বাংলাদেশ। যে ভারত একটা বৃহৎ শক্তি, এটাতে কোনো ডাউট নেই, তাদের অস্ত্র অনেক বেশি, যে তুলনায় বাংলাদেশে অস্ত্র ওরকম নাই, কম। যুদ্ধ বিমান বলেন, পানির ফ্রিগেট বলেন, ওয়ার ফ্রিগেট, বাংলাদেশে অনেক কম, ভারতের তুলনায় কম্পেয়ার করা যাবে না। তো সেই কারণে আমি যেটা প্রথম অস্ত্র বলছি, হ্যাঁ এগুলো লাগবে, পানির যুদ্ধ জাহাজ, ফাইটার প্লেন, মিসাইল, এবং ইন্টারনাল যে সৈন্যরা ব্যবহার করার জন্য বিভিন্ন রকম আর্মস অ্যামুনিশন, এগুলি অবশ্যই দরকার আছে। এগুলি দরকার আছে, আর্মস অ্যামুনিশন, সৈন্যদের ব্যবহারের জন্য যে আর্মস অ্যামুনিশন, এগুলি দরকার আছে। অটোমেটিক রাইফেল, বিভিন্ন ধরনের অস্ত্র, মারাত্মক অস্ত্র। কিন্তু ফাইনাল যেটা জিনিস, ভারত যেটা বাংলাদেশে হয়ে গেলে, ভারত বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই তুচ্ছ তাচ্ছিল্য করাটা বন্ধ করে দিবে। সেটা হচ্ছে যদি অন্তত 20টার মতো নিউক্লিয়ার ওয়ারহেড, যদি আমরা বসিয়ে দিতে পারি ভারতের সীমান্তে, এবং 2টা বার্মার সীমান্তে, 20টার মধ্যে 18টা ভারতের সীমান্তে, 2টা বার্মার সীমান্তে বসিয়ে দিতে পারি, তাহলে ভারত আমাদেরকে ইয়া আব্বা 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 বাবা পিতাজি, হ্যাঁ আব্বা ऐसे करके पुकारेगा। আমরা যদি বসিয়ে দিতে পারি, তাহলে ভারত আমাদেরকে আব্বা আব্বা বলা শুরু করবে। এটাতে নো ডাউট অ্যাবাউট দ্যাট। ভারত আমাদেরকে তখন আব্বা আব্বা বলতে থাকবে। এখন আমরা কিভাবে করতে পারি নিউক্লিয়ারাইজেশন, বাংলাদেশকে পারমাণবিকীকরণ, অস্ত্র দিয়ে প্রতিরক্ষা, ইয়েটা কিভাবে করতে পারি? হ্যাঁ, আমরা করতে পারি 2টা উপায়ে। একটা হচ্ছে আমরা, আমাদের ইউরেনিয়াম পাওয়া যাচ্ছে যথেষ্ট পরিমাণে, সেটা দিয়ে আমরা সিনথেসিস করে, ইউরেনিয়াম সংশ্লেষণ করে সিনথেসিস করে পারমাণবিক বোমা বানাতে পারি। কিন্তু সেটা একটা দীর্ঘ প্রক্রিয়া, এবং আমাদের কাছে আমার মনে হয় না এর সেই টেকনোলজি আছে।
ধরুন আমাদেরকে সেই টেকনোলজি পাকিস্তান দিয়েছে, অথবা চীন দিয়েছে, অথবা উত্তর কোরিয়া দিয়েছে, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে এই সমস্ত কিছু করতে। যা ইরানের ব্যাপারেও দেখা যাচ্ছে, ইরান কিন্তু করে ফেলেছে যথেষ্ট, কিন্তু ইরান ডিক্লেয়ার করা নেই, অনেক সময় লেগেছে। তো এত সময় দেওয়া যাবে না ভারতকে, যার জন্য আমাদের যখন অসুস্থ হই আমরা, বিভিন্ন ওষুধে ধরে না, তখন আমাদের ফাইনালে ধরতে হয় অ্যান্টিবায়োটিক। এই নিউক্লিয়ার পারমাণবিক ডিফারেন্ট রেঞ্জের ওয়ারহেডের যুক্ত বিভিন্ন রেঞ্জের বিভিন্ন দূরপাল্লার পারমাণবিক অস্ত্র সংযুক্ত বিভিন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই হচ্ছে আমাদের প্রথম অ্যান্টিবায়োটিক, যেটাতে কাজ হবে, রোগ সেরে যাবে। ভারতের রোগ আছে, ভারতের রোগটা সারানোর জন্য আমাদের এগুলোর দরকার আছে, এই সমস্ত অস্ত্রের দরকার আছে। যখন 20টার মতো আমরা এনে 18টা যখন আমরা ভারতের সীমান্তে 2টা বার্মার সীমান্তে বসিয়ে দেব, বার্মান লাফালাফি কমে যাবে, আর ভারতের এই যে দাদাগিরি ভাব এগুলো করে, ভারতের কোনো বন্ধু নেই দাদাগিরি ফলাতে গিয়ে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, তারপর পাকিস্তান, চায়না, এখন বন্ধু ছিল একটা বাংলাদেশ, সেটাও হারিয়ে গেছে। এখন বন্ধু বাংলাদেশ বন্ধু না ভারতের। আর আমি ভারতকে বাংলাদেশের প্রধানতম শত্রু মনে করি। আমরা বাংলাদেশিরা ভারতকে প্রধানতম শত্রু মনে করি। ভারত আমাদের প্রধান শত্রু, এই দেশের অখণ্ডতার জন্য, এই দেশের নিরাপত্তার প্রধান হুমকি হচ্ছে ভারত। যখনই আমরা পারমাণবিক অস্ত্র বসিয়ে দিব, এবং এই অস্ত্রটা আমরা পাকিস্তানের সাথে ট্রিটি করে নিতে পারি চুক্তির মাধ্যমে, প্রত্যেকটা চুক্তির মাধ্যমে, যেটা সুবিধা হয়। আমরা চীনের সাথেও করা যায়, কিন্তু পাকিস্তান আমাদের জন্য মোস্ট রিলায়েবল কান্ট্রি at this moment. Pakistan is the most reliable country at this moment for us in now what the existing situation is running in Bangladesh, the relation between Bangladesh and India now. तो हम लोग हमारा सुरक्षा के लिए बहुत आदमी बहुत कुछ बोलता है बांग्लादेश को, ये फाइटर प्लेन लगेगा, ये मिसाइल लगेगा, ये ऐसा लगेगा, ये फ्लीट लगेगा। मैं उन लोगों का साथ सहमत हूँ, मैं सहमत हूँ उन लोगों के साथ, लेकिन हमारा जब तबीयत खराब हो जाता, बहुत कुछ दवा से जब हमारा तबीयत अच्छा नहीं होता, उस वक्त हम लोग क्या करता, उस वक्त हम लोग एंटीबायोटिक लेता। तो हमारा लिए एंटीबायोटिक है न्यूक्लियराइजेशन ऑफ बांग्लादेश। पहले हम लोगों के पास यूरेनियम का बहुत और है, बहुत खनी है, लेकिन ये सब रिफाइन करके बनाने के लिए बहुत वक्त की जरूरत है और टेक्नोलॉजी की भी जरूरत है। भारत इतना वक्त हम लोगों को नहीं देगा। इस वजह से हम लोगों को क्या करने होगा, हम लोगों को बहुत तुरंत जल्दी एकदम पाकिस्तान के साथ एक ट्रीटी, न्यूक्लियर ट्रीटी करने होगा। और पाकिस्तान से कम पाकिस्तान से 20 डिफरेंट रेंज मिसाइल वारहेडेड डिफरेंट रेंज मिसाइल अगर हम लोग पाकिस्तान से लेके 2 बर्मा के बॉर्डर में डिप्लॉय करें, और बाकी 18 इंडिया का सारे बॉर्डर में डिप्लॉय करने से इंडिया उस वक्त हम लोगों को अब्बा 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 बाबा पिता ऐसा बोलने का आरंभ करेगा। ये भारत का जो अभी बीमारी है, मोदी का जो बीमारी है, सारा भारत का नेता जो राहुल गांधी का बीमारी, मोदी का बीमारी, अमित शाह का बीमारी, शुभेंदु का बीमारी और ममता बनर्जी का बीमारी, ये सारी बीमारी ये 20 न्यूक्लियर वारहेडेड मिसाइल, डिफरेंट रेंज मिसाइल हम लोग डिप्लॉय करने से, हम लोग मुतयन करने से भारत सीमाना में 18 2 बर्मा के सीमा में, उस वक्त इन लोगों का पूरा बीमारी खत्म हो जाएगा। तो मैं सोचा ये बांग्लादेश गवर्नमेंट को हम लोग गुजारिश करता इसका बारे में सोचता है। बांग्लादेश गवर्नमेंट सोचता अभी नहीं सोचता, ऐसा कोई कुछ नहीं है, सोचता। तो गुजारिश है जो बांग्लादेश गवर्नमेंट इसका बारे में प्रायोरिटी देने से बहुत अच्छा होगा। धन्यवाद।